দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে আজ সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের কর্মীরা। সকাল 9:30টায় বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে অনেকে হেঁটে গন্তব্যে রওনা দেন। শ্রমিকরা বলেছেন, ঈদের ছুটির পর বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেয়ায় তারা চরম বেকায়দায় পড়েন। 2.5 ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে রাখেন তারা। পরে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। আজকে 2 মাস হয়ে গেছে আমরা রুম ভাড়া দিতে পারি নাই। বাচ্চাকে স্কুলের বেতন এটা কি মামুর বাড়ির আবদার? হেবাটার কোটি কোটি টাকা সম্পদ আছে মালিকের। 2-3 বার আমাকে বলছে তোমাকে সমর্থন দিব, সমর্থন দেয় না, দিয়ে বুঝায় দিয়ে জায়গা। আজকে ডেট দিছে, আজকে ডেট দিয়ে আসছে না। আমরা নিচে নামছি, এখন আবার সবাই আয়ে বসছে। সকাল থেকে ট্রাফিক ডিভিশন তাদের মতো করে কাজ করে যাচ্ছে, আমরা ক্রাইম ডিভিশন আমাদের মতো করে কাজ করে যাচ্ছি। তো তাদের কিছু প্রতিনিধি রয়েছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তো তাদের সঙ্গে আলোচনা তারা কিছুটা সময় নিয়েছেন আমাদের কাছ থেকে। তো এই সময় নিয়েছেন যে তারা তাদের শ্রমিকদের বুঝিয়ে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করবেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, সরকারের প্রতিনিধি হিসেবে তিনি ভারতে গিয়েছিলেন। দিল্লির ঘটনায় তার মনে হয়েছে প্রতিবাদ করা দরকার। সকালে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। দেশের আত্মমর্যাদা বিকিয়ে সরকার কিছু করবে না উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, দেশের নীতি অনুসরণ করেই সবার সাথে কাজ করবে সরকার। রোববার দিল্লি প্রবেশে জাহিদুর রহমানকে বাধা দেয় বিমানবন্দরের ইমিগ্রেশন। পরে ঢোকার অনুমতি দেয়া হলেও তিনি দেশে ফিরে আসেন। এ বিষয়ে আজ সাংবাদিকদের বিস্তারিত জানান তিনি। কোনোভাবেই আমরা চাই না কোনো দেশের সাথে খুব খারাপ কোনো পরিস্থিতি হোক, কোনো শত্রুতা তো দূরেই থাকুক, কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, আমাদের স্লোগানের মধ্যে আছে, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে রাখবো, তার মাধ্যমে প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে, এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি, শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে। যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি শুরু হবে। আজ সুপ্রিম কোর্টের প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। 14 জন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার বেঞ্চে মামলার কার্যক্রম শুরু হয়। ওই দিন মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালত। 19 মে পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা করা হয়। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশিন চেষ্টার শিকার 9 জনকে এখনও ফেরত নেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। দুই দেশের সীমান্তের শূন্য রেখায় 50 ঘন্টা ধরে খোলা আকাশের নিচে অবস্থান করছেন তারা। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও BSF 9 জনকে ফেরত নিতে অস্বীকৃতি জানায়। BSF এর পুশিন চেষ্টার ঘটনায় নওগাঁর 130 কিলোমিটার সীমান্তে বিজিবির টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয়রা বিজিবিকে সহায়তা করছে। কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার ভাঙন শুরু হয়েছে। ফলে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। ভাঙনের শিকার পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। আর ভাঙন আতঙ্কে আছে নদী পাড়ের হাজারো মানুষ। ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার মোল্লারহাট, রসুলপুর, কুড়িগ্রাম সদরের যাত্রাপুর, ভুরুঙ্গামারী, রাজারহাট, রৌমারী ও রাজীবপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিনে এসব এলাকায় নদীগর্ভে গেছে শতাধিক ঘরবাড়ি, আবাদি জমিসহ গাছপালা। হুমকির মুখে পড়েছে কাঁচা পাকা সড়ক ও বিভিন্ন স্থাপনা। আমরা খুব কষ্টে আছি, জায়গা জমিন কোনোটাই নাই, বাড়ি করার জায়গা নাই, বাচ্চা কোচা সব ভাসি যায়। এবার যদি আমাদের বাড়ি ঘর ভাঙে তাহলে যাওয়ার মতো কোনো ঠাঁই নাই। 2 বের 3 বের 4 বের করে বাড়ি ভাঙলো, এরা মানুষের কাছে যে আসি আমরা, খুব অবস্থা খারাপ।
নদীর কোনো কাজ হচ্ছে না, আমরা কই যাব, অসহায়ের মতো আমরা কান্নায় ঝরে পড়তেছি। ভাঙন কবলিত মানুষজন তাদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। অনেকে জায়গা না থাকায় অন্যের বাড়িতে কিংবা খোলা আকাশের নিচে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আলছি ওইদিকে আগত বাড়ি ছিল, এখন এই পারে আলছি, এখন এখানেও বাড়ি থাকবেন নাই। যেখানে নদী ভাঙর কাজ সেখানে না করি অন্যখানে কাজ করে। এমপি এবং এখানকার মেম্বার চেয়ারম্যান আছে, তাকে জানাছি, তারা আসি দেখি গেছে, তারা আশ্বাস দিছে এখানে জিও ব্যাগ দেওয়ার জন্যে, তারা এখনো দেয় নাই। 30টি পয়েন্টে নদ নদীর ভাঙনের কথা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের প্রায় 30টি পয়েন্টে এই পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে ভাঙনের কবলে রয়েছে, এর মধ্যে আমরা 11টি স্থানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ দ্বারা কাজ বাস্তবায়ন শুরু করে দিয়েছি। বাকিগুলো অবজারভেশনে রেখেছি, আমরা প্রয়োজনে সেখানেও ব্যবস্থা নেব। ভাঙন থেকে নদীর পার রক্ষা করা গেলে সম্পদের ক্ষতি যেমন কমবে, তেমনি সরকারি বেসরকারি স্থাপনাও রক্ষা পাবে, এমন কথাই বলছেন নদী পাড়ের মানুষজন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক চুক্তি সই হয়ে গেছে, এমনটাই জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে সোমবার ফ্রান্সে পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে এবং হরমুজ প্রণালী এরই মধ্যে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। ট্রাম্প আরও জানান, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হবে না। তেহরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা শিথিল করা হবে না। চুক্তির বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।